দুঃখজনক হলেও বাস্তব সত্য, গতকাল মনে হয় দেখেছি যাত্রাবাড়িয়া ফ্লাইওভার ব্রিজের উপরে মাদ্রাসার তালিবুল ইলমেরা কালিমার পতাকা উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা দিয়ে গোটা পৃথিবী শেষ হয়ে গিয়েছে। সেই জায়গার ভিতরে মাদ্রাসার তালিবুল ইলমেরা কালিমার পতাকা উড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ জানানো দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক আর পরিতাপের বিষয়, সেই পতাকাগুলো আবার নামিয়ে ফেলেছে কুচক্রী মহলেরা, কাফের মুশরিকের দালালেরা, যারা আল্লাহর কালিমা চায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হবে কেন? আপনার দুঃসাহস যে কলিজায় কেন লালন করেন আপনি? কিসের আর্জেন্টিনা আর কিসের ব্রাজিল? আমি পতাকা যদি লাগাই তাহলে সৌদি আরবের পতাকা, যার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালিমা পড়লে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের পতাকা ওরে আপনাদের ভালো লাগে, আর কালিমার পতাকা এত বিদে যায়। কোরআনের কথা বললেই কয় জঙ্গি, কালিমার কথা বললেই কয় জঙ্গি। আরে রাসূলুল্লাহর জীবনটাই তো কোরআন। আহারে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুন। সকলে বলতে হবে আমিন। তাহলে বলেন প্রিয় ভাই সমস্ত কিরামগণ, আমাদের নবীজিকে ইজ্জত এত সম্মান দিয়েছেন একজন মহান সত্তা, বলুন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবু তালেব। আমার নবীজির জন্ম হয়ে গেল কিছুদিনের মধ্যে ঘটনা, তিনি ঘুমন্ত অবস্থা আছেন, শুয়ে আছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা কাজের মধ্যে ব্যস্ত। ঠিক ওই সময়ের ভিতরে আবু তালেব লক্ষ্য করলেন আমার নবীজি মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে আছেন। হঠাৎ করে হাত এদিকে একবার উঁচু করে, একবার ওদিকে উঁচু করে নাড়াচাড়া করতেছেন। আবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে পিছনে উপরের দিকে তাকায়। হযরতে খাজা আবু তালেব, হযরত এই জন্য বলছি কাফের হইতে পারে, কিন্তু আবু তালেব ছিল ভদ্র মানুষ, ভদ্র কাফের মানুষ ছিল। আমার নবীজিকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছিল হযরতে আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন, মুহাম্মদ আমি জানি তুমি সঠিক, তোমার ধর্ম সঠিক, তবে মানতে পারছি না, আমি বিদায় হওয়ার পরে আমার মানুষেরা বলবে যে কি লজ্জা, মৃত্যুর সময় ধর্ম সে জলাঞ্জলি দিয়ে সে মুহাম্মদের ধর্ম পালন করে চলে গেল। জাহান্নামের আগুনই আমার কাছে ভালো এই বদনাম নিয়ে মরার চাইতে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপ দাদা যার উপরে আছে আমি তার উপরেই থাকবো, চাই সেই দল জাহান্নামে নিয়ে যাক অথবা জান্নাতে নিয়ে যাক, সেদিকে কোনো দেখার নাই। এই তালের মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? এই জাতীয় মানুষ দিয়ে ভরে গেছে ঘরে ঘরে। ছেলে বলেন ঠিক না ভাই? ঠিক। আহারে কোন দিকে চলে যাচ্ছেন? আল্লাহ আফসোস করে বলছেন ফাআইনা তাযহাবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরকম কুলাঙ্গার বলেন তো পৃথিবীর জমিনে আছে না নাই? এই যে আর্জেন্টিনা, ডেনমার্ক একটা রাষ্ট্র আছে, সে একটা সিনেমা তৈরি করেছিল, সেই সিনেমার ভিলেন নায়ক হিসাবে আমার নবীজিকে বানানো হয়েছিল। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আর সেই সিনেমার নায়িকা বানানো হয়েছিল মা ফাতেমা এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এই সিনেমাটা যাতে গোটা বিশ্বে প্রচলিত হয়ে যায় সেজন্য সমর্থন নেওয়ার জন্য 180টা রাষ্ট্র চয়েস করেছিল। সর্বপ্রথম যে সমর্থন দিয়েছিল সেই রাষ্ট্রের নাম হচ্ছে আর্জেন্টিনা রাষ্ট্র। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বিশ্বকাপ আসলে পরে যেই আর্জেন্টিনা ব্রাজিলেরা প্রকাশ্যভাবে আজান দেওয়া নিষেধ, পর্দা করা নিষেধ, আমার নবীজিকে নায়ক বানানো হয়েছে, আয়েশাকে নায়িকা বানানো হয়েছে, এই সিনেমা সমর্থনে যে আর্জেন্টিনার ব্রাজিল সর্বপ্রথম সিগনেচার করেছে, কোন মুসলমানের বাচ্চারা ফুটবলকে কেন্দ্র করে সেই ব্রাজিল আর আর্জেন্টিনা পতাকার পক্ষে সমর্থন দিতে পারে না, ঠিক কিনা?
ওরা আমার নবীজির দুশ্মন, আল্লাহর দুশ্মন। পতাকা ওড়াতে মন চায়, কালিমার পতাকা ওরা একদিনে জমিন সাক্ষী, বিশ্বনবীর হাদিস সাক্ষী, কালিমার পতাকা উড়ে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইমাম মাহদীর নেতৃত্বে আমরাই সেদিন পুরো বিশ্ব দখল করব। আমেরিকা চায় না, চীন আর জাপান সেদিন আমাদের হাতের নিচে, পায়ের নিচে চলে আসবে, কোন শক্তি ঠেকাতে পারবে না। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং যুবকেরা চলে আসুন, রাসূলের দিকে চলে আসুন, কালিমার দিকে চলে আসুন। আমার নবীজিকে ইজ্জত দিয়ে দেওয়া হয়েছে, জমিন থেকে আকাশ পরিমাণ এই ইজ্জত দান করেছেন কে? একটু জোরে বললে খুশি হবে কে? ওই সময় আবু জেহেল চিন্তা করল, আচ্ছা মোহাম্মদ থুতু নিক্ষেপ করি হয় না, উটের নারী ভুড়ি দেই হয় না, পাগল বললাম হয় না, হজের মৌসুম চলে আসছে। হজের মৌসুমের ভিতরে এই আবু জেহেল বেচারা ডাক দিয়ে বলে, মোহাম্মদ নামে একটা পাগল আছে, তার পাশে যাওয়া যাবে না। মানুষেরা সকলে মাইক হাতের মধ্যে করে নিয়ে সকলে মাইকে এলান করতে শুরু করলো, ও দুনিয়ার থেকে আগত মেহমানেরা, খবরদার তোমরা বাইতুল্লাহর পাশে আসবে, ভালো কথা, তোয়াফ করবে, কোনো সমস্যা নাই। তবে আমাদের এই আরবের জমিনে মক্কায় মুকাররমায় একটা মানুষ আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। খবরদার ওই মুহাম্মাদের পাশেও যাবে না, তার কথা শুনবে না। কেন? যদি ওই মানুষটার চেহারা দেখা হয়, তার পাশে যাওয়া হয় আর তার কথা শোনা হয়, সঙ্গে সঙ্গে তোমরা পাগল হয়ে যাবে। যার হৃদয়ের মধ্যে স্পৃহা ছিল না, নতুন করে স্পৃহা জাগ্রত হলো। পাগল তো জীবনে বহু দেখেছি, দেখলেই যে পাগল হয়ে যায় এমন পাগল দেখি নাই গো। যার হৃদয়ের মধ্যে আশা ছিল না, নতুন করে আশার সঞ্চার সৃষ্টি হয়ে গেল। জীবনে বহু পাগল দেখেছি, এরকম পাগল দেখি নাই, দেখলেই পাগল হয়। দেখতে কেমন দেখায়, আমার নবীজিকে দেখার জন্য সবাই ভিড় জমে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কোরআন পড়তেছিলেন, হজের মৌসুম। আমার বাপজিরা, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগাবেন। আল্লাহ নবী কোরআনে কারীম পড়তেছিলেন, ইন দা মিন টাইমে মানুষেরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে আসছে, আমার নবীজির মুখে কোরআন শুনবে না। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা একটু গিয়ে পাশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে যেই কাফের মুশরিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে আমার নবীজির কথা শুনবে না, শুধু দেখবে, ওরা ওখানে গেল। আর কেমনি তাদের কানের ভিতর দিয়ে আমার নবীজির মুখনিসৃত তিলাওয়াতে কোরআন তার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ভেদ করে স্পর্শ করলো। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সময়ের ভিতরে আমার নবীজির মধু মাখা তিলাওয়াত কান দিয়ে ঢুকে আল্লাহর হাবিবের তিলাওয়াত যখন কলবের মধ্যে পৌঁছে গেল, কোন কাফের বেঈমানের আঙ্গুল রাখতে পারে না, আঙ্গুল পড়ে গেল, সরে গেল। আর অজান্তেই তারা মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর একবার জোরে বলেন সাল্লাল্লাহু। আবু জেহেল মাথা নষ্ট হয়ে গেল, তাকে অপমান করা যায় কি করে? বিদেশে একজন মেহমান ছিল, তার নাম হাবিবে নাজ্জার, পৃথিবীর নাম করা একজন বিচারক। ওই মানুষটার পাশে আবু জেহেল গিয়ে ডাক দিয়ে বলে, ভাই, আমাদের মক্কায় একটা মানুষের অত্যাচার আমরা বাঁচি না, তাকে বেইজ্জতি করা লাগবে, তার বিচার করা লাগবে। হাবিবে নাজ্জারকে দাওয়াত করে নিয়ে চলে আসা হলো। আমার নবীজিকে বলা হলো, মুহাম্মদ, তোমার বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে, তুমি অপরাধী, তুমি যুদ্ধ অপরাধী, তুমি দেশ বিরোধী আন্দোলনের নিয়োজিত। এই জমিনের মধ্যে তুমি কালিমার কথা বলো কেন? কেন তুমি ধর্মের স্লোগান দাও? আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন বলো? সেই জন্য তোমাকে আমরা বিচারের আওতায় আনবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, লাভ নাই, একদিন তামাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ, আমি আল্লাহর আইন চালু হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। দেখতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আরে
ভাই ভালো লাগুক আর না লাগুক, এটা তো চিরন্তন সত্য কথা। আমার নবীজির জামানায় কোরআন চালু হয়েছিল। চোর বদমাইশের চাঁদাবাজিরা এই কোরআনের কারণে সবাই ভালো হয়ে গেছিল, জান্নাতি হয়ে গেছিল। ঠিক কিনা বলে? তো কোরআনের আইনের কথা বললে আপনাদের গাত্রদাহ হয় কেন? এটা তো কাফেরদের চরিত্র। সোনার চেয়ারে আবু জেহেল ওই হাবিবে নাজ্জারকে বিচারককে বসিয়েছে, রূপার চেয়ারে আবু জেহেল বসছে। আমার নবীজি ওখানে আসতেছে, উদ্দেশ্য হচ্ছে নবীজি দাঁড়িয়ে থাকবে, সাময়িক তাকে অপমান করবে। আপনাদের কি বিশ্বাস আবু জেহেল অপমান করবে? নবীজি অপমান হবে, অপমানিত হবে, লজ্জিত হবে। আল্লাহ তাআলা কি বরদাস্ত করবে? একটু জোরে বলতে হবে, বরদাস্ত করবে? আমার নবীজিকে আমার আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিলেন, যেই চেহারা দেখলে মানুষ স্থির থাকতে পারতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে চলে আসলেন, হাবিবে নাজ্জার বিচারপতি এবার আমার নবীজির চেহারা দেখে তিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থেকে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে, বিচারক বিদেশি মেহমান যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কায়েম করে বিচার করার জন্য আসছেন, উনি যদি দাঁড়িয়ে থাকে আমার ইজ্জত যাবে, শেষে বিচারের প্রার্থী আমি হয়ে যাব। এজন্য আবু জেহেল দাঁড়িয়ে গেলেন। এবার ওই হাবিবে নাজ্জারকে স্বর্ণের চেয়ারে আবার আমার নবীজিকে, হাবিবে নাজ্জার দাঁড়িয়ে আমার নবীজিকে বলছে, আসো তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হাবিবে নাজ্জার তিনি মনের মধ্যে চিন্তা করলেন, আবু জেহেল আমারে যা বুঝিয়েছিল সব মিথ্যা। কারণ এই মুহাম্মাদের যে চেহারা, যে সুন্দর মধুমাখা কথা, এই মানুষটা কোনোদিন অপরাধী হতে পারে না। এই মানুষটা ভালো মানুষ ছাড়া খারাপ হতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। বিচারপতি আমার নবীজিকে বসাই দিয়েছেন। আবু জেহেল চিন্তা করলো, বিচারক দাঁড়িয়ে আছে, ইজ্জত যায়। সাথে সাথে হাত ধরে বিচারপতিকে রূপার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমার নবীজিকে আমার আল্লাহ পাক সোনার চেয়ারে আসন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, আমার নবীজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার চেয়ারে বসে গেছেন, হাবিবে নাজ্জার রূপার চেয়ারে আবু জেহেল দাঁড়িয়ে আছে। এবার হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলে, আবু জেহেল কই তোমার সেই মানুষটা কই? অপরাধী মানুষ কই? এইবার আবু জেহেল বলে, ওই মানুষটাই তো অন্যায়কারী, অপরাধী। সে নাকি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এটা আমি কায়েম হতে দিব না। আমি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বরদাস্ত করতে পারি না। হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলছে, তুমি মানো আর না মানো, তুমি তাকে বরদাস্ত করতে পারো আর না পারো, এ মানুষ ভালো ছাড়া খারাপ হতে পারে না। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারফা'না লাকা যিকরা। নবী হে আমার, আপনার ইজ্জত খালি বাড়তে থাকবে, কমানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কোনো মানুষের নাই। ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআন দিয়ে যদি আমরা বাংলার জমি সহ গোটা বিশ্ব যদি আমরা পরিচালনা করতে পারি, আমরা অবশ্যই জান্নাতে যাব, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য, নবীর জন্য, জান্নাতের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।